একটা কথাই জিজ্ঞেস করব, এই যে তুমি সারাদিন শাওনের জন্য এত কিছু সহ্য করলে, কোথাও গিয়ে একটা ভুল হয়ে গেল না? শাওন তো ভুল করেছিল বাড়ি থেকে একা একা গাড়ি নিয়ে বেরিয়ে। যতই হোক, বড় ধাক্কা না হোক, অল্প হলেও তো লোকটার লেগেছিল। আর তার দায় ও নিতে পারতো না? তুমি তার দায় কেন নিতে গেলে বলো তো? আমার তখন যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি, আর আমার এখনো সেটাই ঠিক মনে হচ্ছে। তুমি কেন এত বড় উপকারী শুভ? তোমার কি একটু বুদ্ধি নেই? এই যে যে কেউ বিপদে পড়লে তুমি তার জন্য এরকম ভাবে ঝাঁপিয়ে যাবে? তোমারও তো একটা জীবন আছে। এটাই তো কথা, ঈশ্বর আমাকে শুভ হিসাবে একটাই জীবন দিয়েছে। আমি তো আর ওনার মতন সবাই আশ্রয় হতে পারবো না, কিন্তু আমি আমার এই ক্ষুদ্র যোগ্যতায় যতজনকে পারবো সাহায্য করব। তবে এটাও ঠিক যে আমি একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ, নিজের সংসারেই হাজার সমস্যা পোহাই, সেগুলোকে সামলে সবার উপকার করার সময় আমার থাকে না। কিন্তু যারা আমার আপনজন, যাদেরকে আমি নিজের পরিবার ভাবি, তাদেরকে তো আমার ঝাঁপিয়ে পড়ে রক্ষা করতেই হবে শ্রীপর্ণা। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। আমি জানি তো, আমি বিশ্বাস করি যে একদিন আমি তোমার আপনজন, তোমার পরিবারের একজন হয়ে উঠব। আর সেদিন তুমি আমার বিপদেও ঝাঁপিয়ে পড়তে একবারও ভাববে না। আর তারপর আমাদের দুজনের যখন একটা বাচ্চা হবে, তাকে একদম আমাদের মাঝখানে বসতে দেব না, তাকেই সামনে বসাবো। আর তোমাকে জড়িয়ে ধরে আমি সারা শহর ঘুরে বেড়াবো। এক মিনিট, এই এই বাইকটা করে কেন? আমি তো তোমাকে একটা নতুন বাইক কিনে দেব। জানি যে তুমি অত দামি গিফট আমার থেকে নিতে চাইবে না, কিন্তু আমিও তো তোমায় না দিয়ে ছাড়বো না। প্রথম এক দুদিন না খেয়ে বাড়িতে বায়না করব, আর তারপর বাবার যখন মন গলে যাবে তখন বাবার কাছে একটা বাইক চেয়ে নেব। আর তারপর একটা নতুন বাইকে করে আমরা দুজন ঘুরে বেড়াবো, অনেক দূর যাব। সেখানে আমাদের মাঝে আর কেউ থাকবে না, থাকবো শুধু তুমি আর আমি। কালকে আপনি যেভাবে ওই মন্দার স্যারকে ধরে মারলেন না, সেটা দেখে আমরা সবাই খুব খুশি হয়েছি ম্যাডাম। আমাদের মনে হয়েছে যে এতদিনে আপনি একটা উচিত কাজ করেছেন। আমার তো কাল তোমাকে দেখে মনে হচ্ছিল যেন তোমার মধ্যে। কি বললে? আরেকবার বলো। তোমার ওই প্রতিবাদী রূপ দেখে সত্যি আমার বড় ম্যাডামের কথা মনে পড়ে গেছিল মা। মনে হচ্ছিল বড় ম্যাডাম যেন বহু বছর পর আবার বাড়ি ফিরে এসেছিল। আমি জানি না আমি কোনোদিন আমার মায়ের মতো হয়ে উঠতে পারবো কিনা, তবে শুভকে আগলাতে আমি সব সময় ওর ঢাল হয়ে থাকবো। এরপর থেকে আমি কখনো কাউকে শুভর ক্ষতি করতে দেব না। আপনার মতো বন্ধু পাওয়া তো আমাদের শুভ দাদার কাছে খুব সৌভাগ্যের ব্যাপার। আসলে আমাদের তো আপনার ঘরে আসার অনুমতি নেই, তাই আপনার সাথে কথা বলতে চেয়েও আমরা কথা বলতে পারি না ম্যাডাম। কিন্তু আজ সাহস করে মনের কথাটা বলেই ফেললাম। আর আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি। জানি আপনার এই ঝাঁ চকচকে ঘরে আমাদের দেওয়া এই সামান্য উপহারটা বড্ড বেমানান, কিন্তু তাও। ধুর, কি যে বলো! উপহার কি কখনো সামান্য হয়? ভালোবেসে মানুষ যেটা দেবে সেটাই তার ভালোবাসায় অনেক 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 স্পেশাল হয়ে ওঠে। আচ্ছা, এবার দেখাও কি উপহার এনেছো। এই আমার তরফ থেকে এই ক্ষুদ্র উপহার। সায়ন মা, খুব সুন্দর এগুলো। আমি ওই ছোট্ট একটা উপহার নিয়ে এসেছি ম্যাডাম। দেখি। থ্যাংক ইউ। ওয়াও, এটাও খুব সুন্দর। আপনাকে ভালো উপহার দেওয়ার মতন সামর্থ্য তো আমার নেই, তাই এটা আমি আমার হাতে নিজে বানিয়েছি। ও মা,
সব কটা উপহার খুব 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 সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ গো, আমি খুব আনন্দ পেয়েছি। এটা আমার জীবনে সবচেয়ে ভালো সবচেয়ে দামি উপহার। ওমা, দামি কোথায়? এগুলো তো খুব সামান্য, খুব ছোট উপহার ম্যাডাম। ছোট নয় মোহন দাদা, তোমাদের এই প্রথম উপহার আমার কাছে সারা জীবনের স্মৃতি। আর স্মৃতি কি কখনো দাম দিয়ে বিচার করা যায় নাকি? আমার না এগুলো পেয়ে খুব 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 আনন্দ হচ্ছে, এত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আবার এত 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 থ্যাংক ইউ। পিঁপড়ে যখন কাউকে কামড়ায় তখন ভাবে সে বিরাট শক্তিশালী, কিন্তু সে এটাই ভুলে যায় যাকে কামড়েছে সে যদি চায় নিমেষের মধ্যে তাকে পিষে শেষ করে দিতে পারে। আমিও সেরকমই একটা সুযোগের অপেক্ষায় আছি শাওন। তোমার পরীক্ষার রেজাল্ট যেদিন বেরোবে সেদিন তোমার এই এত দম্ভ, তোমার অহংকার, তোমার ওভার কনফিডেন্স সব আমি পিষে শেষ করে দেব। খুব শখ তোমার, তাই না? পরীক্ষায় পাশ করে তুমি বীরুকে মিষ্টি খাওয়াবে। হ্যাঁ, মিষ্টি নিশ্চয়ই আসবে এই বাড়িতে, কিন্তু তোমার বিয়ের মিষ্টি, চারিদিকে তোমার বিয়ের আয়োজন হবে শাওন, সেটার জন্য প্রস্তুত থাকো। আর যদি আমি পাশ করি তখন তোমার চোখের সামনে দিয়ে গিয়ে বাবাকে মিষ্টি খাইয়ে আমার পাশ করার কথাটা বলবো। তখন বাবা সারা পৃথিবীর সামনে গর্ব করে বলবে দ্যাট হি ইজ প্রাউড অফ হিজ ডটার। তুমি সেটা দেখার জন্য প্রস্তুত থেকো।